সো হ্যালো ভিউয়ার্স, তো আমরা এর আগের ক্লাসে সেমিকন্ডাক্টর আগের ক্লাসে একদম বেসিক কিছু কনসেপ্ট দেখছিলাম, যে শক্তি ব্যান্ড, তারপর ইলেকট্রনের ধারণা, হোলের ধারণা। তো এখন আমরা যেটা মেইন যে টপিক সেটা হচ্ছে সেমিকন্ডাক্টরস, এটা নিয়ে একটু আস্তে আস্তে আগাই। তাহলে সেমিকন্ডাক্টরস পদার্থ অনুসারে মানে বাহ্যিক বৈশিষ্ট্য অনুসারে দুই প্রকার। একটা হচ্ছে ইন্ট্রিনসিক বা অন্তর্জাত বা ইন্ট্রিনসিক, ইংলিশটা কি ইন্ট্রিনসিক, এখন থেকে ইংলিশ জানতে হবে। আর আরেকটা বহির্জাত বা এক্সট্রিনসিক। তাহলে অন্তর্জাত সেমিকন্ডাক্টর কাদেরকে বলা হয়? অন্তর্জাত সেমিকন্ডাক্টর মানে যারা জন্ম থেকে সেমিকন্ডাক্টর, মানে যারা একদম পিওর সেমিকন্ডাক্টর বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, তাদেরকে বলা হয় অন্তর্জাত। আর বহির্জাত মানে একটা লোককে, মনে করো আমি আরেকটা জিনিস বানাই দিলাম, সেটা বহির্জাত। মানে একটা মৌলকে তার মধ্যে আমি অন্য কোনো মৌল একটু পরিমাণে ঢুকিয়ে আমি তাকে অর্ধ পরিবাহীর মতো করে দিলাম বা অবিশুদ্ধ, সেটা বহির্জাত সেমিকন্ডাক্টর। বহির্জাত সেমিকন্ডাক্টর বানানোর জন্য ইমপিউরিটিস অ্যাড করা হয়। এই যে ইমপিউরিটিস অ্যাড করার যে প্রক্রিয়া, এটার নাম ডোপিং। একে করা হয় কি ডোপিং করা হয়, অর্থাৎ এর মধ্যে অন্য কোনো ভেজাল দ্রব্য প্রবেশ করানো হয়। ঠিক আছে, তাহলে এই অন্তর্জাত আর বহির্জাত। আমরা এখন ডোপিং দেখব, যে কিভাবে বহির্জাত সেমিকন্ডাক্টর বানানো হয়। তাহলে এই যে ডোপিং করার মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রনের বিন্যাস বলো বা ভিতরের গঠন অনুসারে সেমিকন্ডাক্টর দুই ধরনের। একটা এন টাইপ এন্ড পি টাইপ। এন টাইপ সেমিকন্ডাক্টর আর একটা পি টাইপ সেমিকন্ডাক্টর। এন দিয়ে সবসময় মনে করবা নেগেটিভ, নেগেটিভ মানে ইলেকট্রন। পি দিয়ে মনে করব পজিটিভ, পজিটিভ মানে আমাদের হোল। নেগেটিভ দিয়ে মনে রাখবো ইলেকট্রন বেশি, পি টাইপে হোল বেশি। এন টাইপে কে বেশি? ইলেকট্রন বেশি হবে। আর পি টাইপে কে বেশি হবে? হোল বেশি হবে। একদম সিম্পলি মনে রাখা যায়, এন টাইপে কারা বেশি থাকবে, পি টাইপে কারা বেশি থাকবে। তাহলে এখন এন টাইপ পি টাইপ, এই যে ইলেকট্রন বেশি আর হোল বেশি যে বললাম, এটা কিভাবে বানানো যায়? ত্রিযোজী মৌল, ত্রিযোজী মৌল দিলে, ত্রিযোজী মৌল দিলে সেটা হবে সেখানে কি উৎপন্ন হবে? সেখানে হোল বেশি হবে। অর্থাৎ ত্রিযোজী মৌল কাদের মধ্যে দিব? পি টাইপে দিব। আর পঞ্চযোজী মৌল মানে যাদের পাঁচ যোজনী, অর্থাৎ সর্বস্থিত শক্তি স্তরে 5টা ইলেকট্রন আর এখানে সর্বস্থিত স্তরে 3টা ইলেকট্রন, তাদের দিলে হোল বেশি হবে। পঞ্চযোজী মৌল যদি আমি ডোপিং করি, তাহলে এখানে ইলেকট্রন বেশি হবে। তাহলে এখানে এরা কারা? এরা এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে ত্রিযোজী দিলে হোল বেশি, পি টাইপ সেমিকন্ডাক্টর। পঞ্চযোজী দিলে ইলেকট্রন বেশি, এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এটা অবশ্যই আমরা বুঝতে পারছি। তাহলে এখন আমরা এন টাইপের জন্য বানাই। এন টাইপে কি হয়, আমরা উপরে লাইনটা মুছে দিচ্ছি। এন টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর আমরা তো জানি যে জার্মেনিয়াম আর সিলিকন। তো আমরা মনে করো সিলিকনে নেই, সিলিকন 14, 14 মানে 1s2, 2s2, 2p6, 3s2, 3p2। অর্থাৎ দেখো তাদের 3 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন আছে। সর্বোচ্চ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রন। সিলিকনের মধ্যে এন টাইপ বানানোর জন্য একটা বললাম কি দিতে হবে? পঞ্চযোজী মৌল। পঞ্চযোজী মৌল কারা? যেমন সবচেয়ে বেশি ইউজ করা হয় ডোপিং এজেন্ট হিসেবে বা ভেজাল হিসেবে ফসফরাস। ফসফরাস 15। তাহলে দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। তাহলে আর বাইরে কয়টা আছে? 5টা। তাহলে এখন আমরা দেখবো যে কিভাবে ইলেকট্রন বেশি হয়ে গেল। তাহলে দেখো আমরা একটা ক্যালাস নিব। ক্যালাস তো চিনোই আশা করি। একটা ক্যালাস নিব, অর্থাৎ সিলিকনের একটা ক্যালাস। এই একটা সিলিকনের ক্যালাসের মধ্যে একটা মাত্র এই ফসফরাস ঢুকাই দেব। মনে করো এরকম প্রতিটা 1000 পরমাণুর মধ্যে একটা ফসফরাস পরমাণু ঢুকানো। আমরা তো জানি না কতগুলো পরমাণু আছে। তো এরকম হাজার হাজার ক্যালাসের মধ্যে মনে করো একটা একটা করে ডোপ্যান্ট অ্যাড করলে বা ডোপিং করলে
বা ফসফরাস অ্যাড করলে সেখানে কিভাবে ইলেকট্রন উৎপন্ন হয় দেখো। তাহলে আমরা হচ্ছে এখানে আঁকি, আমরা জানি এটার ইয়ার মধ্যে কি বলে, এই কেলাসের মধ্যে এগুলো সবগুলাই সমযোজী বন্ধন হবে, এটা কিন্তু মনে রাখতে হবে, সবগুলাই সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, সমযোজী বন্ধন। তাহলে এই যে মনে করো এটা হচ্ছে সিলিকন, এটা হচ্ছে সিলিকন, আচ্ছা না এটা হচ্ছে মনে করো আমি ফসফরাস দিলাম, তো এর পাশে এগুলো সবগুলো সিলিকন হবে, এগুলো সবগুলো সিলিকন, কারণ হাজারে একটা দিছি, তাহলে এগুলো সবগুলো হবে সিলিকন, উপরে আছে নিচে আছে, তো যা ইচ্ছা তা দিলাম সিলিকন। তো সিলিকনের চারটা সরবরাহিত শক্তি স্তরে চারটা ইলেকট্রন, এই জন্য চারটা আঁকছি, তো এই যে তাদের ইলেকট্রন, এই যে তাদের ইলেকট্রন। তাহলে এই সিলিকনেরও চারটা আছে, তাহলে যেখানে বন্ধন গঠন হয়ে গেল, এই যে এটারও চারটা আছে, এইটারও চারটা আছে, এভাবে করে বন্ধন গঠন করে ফেললো ধরো। তাহলে ফসফরাসের আমরা দেখছিলাম 5টা, কিন্তু এখানে আছে 4টা ঘর, তাহলে ফসফরাসের 4টা বসে গেল, এই সিলিকনের সাথে বন্ধন গঠন করে ফেললো, কিন্তু ফসফরাসের যে 4টা বসলো আরেকটা হয়ে যাবে, আরেকটা যে ইলেকট্রন সে হচ্ছে বাইরে বসে থাকবে। অর্থাৎ দেখো তাদের মধ্যে যে গ্যাপ গুলো আছে, মানে সে তো কোনো বন্ধনে আবদ্ধ হইতেই পারে নাই, তাহলে সে কি করবে, এমনি কেলাসের মধ্যে ঘোরাঘুরি করবে। তাহলে এন টাইপের মধ্যে ইলেকট্রন গুলো আসলো কোত্থেকে, এই যে একটা একটা করে যে ডোপিং করছি আমরা, এই ডোপিং এর কারণে যে ইলেকট্রন গুলো বের হয়ে গেছে, অর্থাৎ 5টা ইলেকট্রন ছিল, 4টা বন্ধনে আবদ্ধ হয়েছে, আর একটা কি হয়েছে বাইরে, অর্থাৎ তাদেরকে ফ্রি ইলেকট্রন বলা হয়। কি ইলেকট্রন বলা হয় তাদেরকে, ফ্রি ইলেকট্রন। এই যে ফ্রি ইলেকট্রন, এগুলো হচ্ছে চারপাশে ছোটাছুটি করতে থাকে, আর এরকম হাজার হাজার কোটি কোটি ইলেকট্রন যদি একটা পদার্থের মধ্যে থাকে, তাহলে সেখানে অবশ্যই পরিবহন হওয়াটা সম্ভব। তাহলে এন টাইপ পরিবহনে ইলেকট্রন বেশি হওয়া হয় এবং হোল হয় না। এখানে ইলেকট্রনকে বলা হয় হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, এখানে ইলেকট্রনকে বলা হয় হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, হোল হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। এগুলো হচ্ছে আমরা একটু পরে দেখবো, পিএন জাংশনে দেখবো। তো এন টাইপ বোঝা গেল কোথায় কেন ইলেকট্রনটা কোত্থেকে আসলো, আর এখানে ইলেকট্রন আধিক্য বেশি। তাহলে এবার আসো পি টাইপে, এগুলো আমার সবগুলো মুছা ঠিক হয় নাই, আবার আঁকতে হবে। তো পি টাইপে দেখো আমি আবারও আঁকতেছি, তাহলে আশা করি বুঝতে পারছো এগুলো কি হবে, তো এগুলো আর আঁকলাম না। তো পি টাইপে হচ্ছে আমরা জানি ত্রিযোজী মৌল, মানে যাদের সর্বোচ্চ স্তরে 3টে ইলেকট্রন আছে তাদেরকে আনতে হয়। তাহলে পি ত্রিযোজী মৌল মনে করো বোরন বা অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, তাহলে লাস্টে থাকে হচ্ছে 3টা ইলেকট্রন। তাহলে এটা যদি হয় অ্যালুমিনিয়াম, আর এটা যদি হয় সিলিকন, এই পাশে যদি হয় সিলিকন সিলিকন সিলিকন, এখানে হবে সিলিকন, এখানে হবে সিলিকন। তাহলে দেখো সিলিকনের 4টা তো দিয়ে দিলাম, কিন্তু অ্যালুমিনিয়ামের সর্বোচ্চ শক্তি স্তরে কয়টা, 3টা, তাহলে এখানে 3টা বসবে। তাহলে এই যে সিলিকনের 4টা জন এখানে একটা, কিন্তু এই যে জায়গাটা ফাঁকা, অ্যালুমিনিয়ামের এই জায়গায় বসার মতো কেউ নাই, তাই এই জায়গাটা হবে হচ্ছে আমাদের হোল। এই জায়গাটা কি, এটার নাম কি, হোল। তাহলে বোঝা গেল কেন হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টরে হোলের আধিক্য বেশি। তাহলে এইভাবে যদি আমরা অ্যালুমিনিয়াম 1000টা লক্ষটা কোটিটা থাকে, তাহলে কোটিটা হোল হবে না। আর আমরা একটু আগে কি বলছি, আগের ভিডিওতে কি বলছিলাম, হোল হচ্ছে কি ইলেকট্রন আকর্ষী, তাই না, এটা হচ্ছে চার্জ ক্যারিয়ার বা বাহক। তাহলে এই হোলকে ভর্তি করার জন্য বা পূর্ণ করার জন্য সে মনে করো এই ইলেকট্রনকে টান দিল, এই ইলেকট্রনকে টান দিল, এই ইলেকট্রনকে টান দেওয়ার পরে এখানে এখন এই ইলেকট্রনটা বসে গেল, আর এইখানে এখন হোল ক্রিয়েট হয়ে গেল। তাহলে আবার এই হোল যদি এই ইলেকট্রনকে টান দেয়, তাহলে এই জায়গাটা এখন আবার ইলেকট্রন বসে গেল, আর এই জায়গাটা এখন এখানে কি হয়ে গেল, হোল হয়ে গেল। আবার এই হোল মনে করো এই ইলেকট্রনকে টান দিছে। তাহলে দেখো পুরা ক্যালাসের মধ্যে বা পুরা সেমিকন্ডাক্টর পদার্থের মধ্যে হোলের কারণে ইলেকট্রনের একটা চলাচল হতে শুরু করছে, ইলেকট্রনের একটা ফ্লো হইতে শুরু করছে, আর সেটা হচ্ছে এটা হচ্ছে পি টাইপের বৈশিষ্ট্য। অর্থাৎ সে এখন কিন্তু অর্ধপরিবাহীটা জেগে উঠছে, মানে এখন পরিবাহী হওয়ার মতো একদম
রেডি, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে হোল হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, এটা তো এমনি আধান বাহক, এখানে হোল বেশি হয়, পি টাইপে হোল বেশি হয়, এন টাইপে ইলেকট্রন বেশি হয়, পি টাইপে ত্রিযোজী মৌল অ্যাড করা হয়েছে যেমন বোরন, অ্যালুমিনিয়াম, আর হচ্ছে এন টাইপে অ্যাড করা হয়েছে পঞ্চযোজী মৌল যেমন ফসফরাস। তাহলে বোঝা গেল কিভাবে হচ্ছে এখানে হোল আর এখানে হোল আর এন টাইপে ইলেকট্রন এর প্রবাহ হয়েছে। তাহলে এই হচ্ছে মোটামুটি পি টাইপ এবং এন টাইপ নিয়ে হচ্ছে কথাবার্তা, ঠিক আছে। তাহলে আমরা নিশ্চয়ই সেমিকন্ডাক্টরের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো এখন বুঝতে পারছি। তো এখানে একটা কথা আছে যে সেমিকন্ডাক্টরের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধ কমে যায়, অর্থাৎ তাদের তাপমাত্রা সহ ঋণাত্মক, তাপমাত্রা সহ ঋণাত্মক। তাপমাত্রা সহ ঋণাত্মক মানে হচ্ছে তুমি যদি কোনো পদার্থের তাপমাত্রা বাড়াতে থাকো তার সাথে সংশ্লিষ্ট কোনো জিনিস কমতে থাকবে, এটাই হচ্ছে তাপমাত্রা ঋণাত্মক সহগ অথবা নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তাহলে তোমার যদি প্রশ্ন করা হয় যে তাপমাত্রা সহ ঋণাত্মক কেন সেমিকন্ডাক্টরে, তাহলে অ্যান্সারটা হচ্ছে এই যে আমরা জানি যে কি সেমিকন্ডাক্টরে এই হচ্ছে যোজন ব্যান্ড আর এই হচ্ছে তাদের পরিবহন ব্যান্ড, ঠিক আছে। আর এইখানে মাঝখানে পার্থক্যটা হচ্ছে 0.7 ইলেকট্রোভোল্ট ধরো, আমরা জানি 0.7 থেকে 1.2 বা 3। তাহলে যোজন ব্যান্ড থেকে আমরা যতই তাপমাত্রা বাড়াতে থাকবো, যতই টেম্পারেচার হচ্ছে বাড়াতে থাকবো, ততই হচ্ছে আমার যোজন ব্যান্ডের মধ্যে ইলেকট্রন গুলা ভাইব্রেট হওয়া শুরু করবে বা কম্পিত হতে থাকবে, কম্পিত হবে এবং কম্পিত হতে হবে। আর যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে কম্পনটা অর্থাৎ ভাইব্রেশনটা তখন কিসের রূপ নেবে, এই যে ইলেকট্রন বের হওয়ার জন্য অর্থাৎ ইলেকট্রনকে পুশ দিবে, ইলেকট্রনকে পুশ দিলে ইলেকট্রন গুলো হচ্ছে তখন এই 0.7 কে ভেঙে পরিবহন ব্যান্ডে চলে যাবে, এই যে ইলেকট্রন এখানে চলে আসলো, ঠিক আছে। তাহলে যতই তাপমাত্রা বাড়াবো ততই হচ্ছে আমার এই যোজন ব্যান্ডের মধ্যে যে রেজিস্ট্যান্সটা ছিল, যে রোধটা ছিল, কম্পন হওয়ার ফলে যে শক্তির কারণ যে উৎপন্ন হয়েছে এটার কারণে রোধটা ভ্যানিশ হয়ে গেছে। এখানে যে এখানে একটা 0.7 এর রোধ ছিল এটা সে ভেঙে পরিবহন ব্যান্ডে চলে গেছে। তাহলে বোঝা গেল যে এখানে তাপমাত্রা যে সহগ এটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ তাপমাত্রা বাড়ানো হইলে ওর সাথে সংশ্লিষ্ট যে রোধ, এই যে এখানে যে রোধটা আছে এই রোধটা হচ্ছে কমে গেছে। তাহলে এটাই হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার। তাহলে নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা কি করব, পিএন জাংশন নিয়ে আলোচনা করব, বিমুখী বায়াস এন্ড সম্মুখ বায়াস বা ফরওয়ার্ড বায়াস নিয়ে আলোচনা করব। তো আজকে এতটুকুই, প্যারা নাই, চিল।